বন্দি নবমাগ নাগে রাজা ননী আরে শিব কন্যা তুমি দেবী মা আস্তিক জননী পাতালে বন্দিলাম আমি পাতাল কুমারী ওরে বিশ্ববাসী নামনি রে জয় বিশ্ব হরি দিলাম মাগো আমি পাতাল কুমারী ভগবানী বিষ্ণামণি দেবা জয় বিশ্ব হরি সরস্বতী কোকিলা বাইরে সঙ্গে করে রয়েছে মাগো জয় রাগ চন্দ্রিত রাগ রাগিনী দয়ালে গুরু তুমি কবিকে কান্দারি তব চরণ বন্দি গুরুদেব আমি ভাসাইলাম করি এদিকে এক মায়ের ভক্ত দেখলাম 10 টাকা দান দক্ষিণা করে গেছে এক দাদু ভাই নিজের ছোট্ট দাদুকে কোলে করে ছোট্ট দাদু ভাইয়ের নাম অভি রবিদাস তার মঙ্গল কামনা করে তার দাদু ভাই বিজয় যাতে অভি আমার জন্মে জন্মে জয় করতে পারে এই পৃথিবী লোকে আশা যাতে তার সার হয় কৃপা করে রাধা গোবিন্দ যাতে তারে কৃপা করে করুণা করে মা তুমি তো জগৎ জননী ত্রিনয়নী সচার গৌরবরণী তুমি তার পথের পাথেয় রূপে থেকো বিপদে পড়লে অবিরে তুমি সহযোগিতা করো সুবুদ্ধি প্রদান করো সে যাতে একদিন পরম ভক্ত হতে পারে পরম সেবক হতে পারে জয় জয় বাবনের সাথে বেরিয়ে যায় আর এক দাদু ভাই রাধে রাধে দাদু ভাইটি আমার ছোট্ট বাচ্চাকে কোলে করে আসরে বাজারে এসে দান অর্পণ করে গেছে দাদু ভাই তাতে মঙ্গল হয় মাগো দাদু ভাইটাকেও তুমি ভালো রেখো ঋত্বিক দাস ভগবানের দাস হতে পারে মা মঙ্গলময়ী মা মনসা দেবীর চরণে তলে দাস হয়ে থাকতে পারে মা আশীর্বাদ করো গাইব গণেশ বন্দনা তারপরে গতি এগিয়ে দিয়ে আমরা যাব মা মনসা দেবীর বন্দনায় চলে যাইছি ছোট্ট করে ওস্তাদ বন্দনা গুরু বন্দনা ও গুরু কৃপা করো মোরে
আসরেতে লইলাম স্মরণে গুরু কৃপা করো মোরে গুরু আসরেতে লইলাম স্মরণে গুরুর কৃপা নই আমি বেড়াইতেছি কোথায় হে দয়াল গুরু ভূমিকে কান্দারি চরণে বন্দি আমি হসাইলাম তরি একে নিবেদন করি দশের চরণ প্রেমানন্দে বদন ভরে এতক্ষণ আমি গুরুগুরি পাহি কেবল ওস্তাদ বন্দনা গুরু বন্দনা গাইছিলাম। এবার আমরা সর্বজনীন গুটি গুটি পাই এগিয়ে যেতে চাই।
গুরুদেবকে স্মরণ করে আপনারাই আমার গুরুজন, তাই বলেছে শ্রোতা হয় শিল্পীর ভগবান। তাই শ্রোতাদের চরণে ধুলি মস্তকে ধারণ করে এগিয়ে যেতে চাই মা মনসা দেবীর না বলে গুণকীর্তনে। তাই মা মনসা দেবীর না বলে গুণকীর্তনে যাওয়ার প্রারম্ভে সর্ব অগ্রেই যার পূজা, মাতা হয় যার দশ পূজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন দেবাদিদেব মহাদেব নন্দন সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। হই আমরা প্রণামী গনে সচরণে আমরা জননীটা আমার মায়ের রাতুলা চরণে নিজের সন্তানের মঙ্গল কামনায় এ আসরে এসে যার নামে রেখেছে আদর্শ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই কার ফল। তাই এটা আদর্শ ছেলেরই। তাই আদর্শ ছেলে যাতে একদিন এই আদর্শ নিজের বজায় রাখতে পারে, মাতা পিতার মুখে উজ্জ্বল করতে পারে, মা পদ্মাবতীর রাতুল চরণ ভজনা করে রাধা গোবিন্দ শ্রী চরণতলে জায়গা করে নিতে পারে, এই মঙ্গল কামনায় দান করে গেছে 1 টাকা 20 টাকা দক্ষিণা। ওরে আদর্শ নামটি আমি করি গোপীনা হয়ে যায় ভোলা মহেশ্বর।
গো গজানো তুমি সনাতন ওরে কিঞ্চনি হয় দয়াবান গণেশ গানয়াসি রুচি লোকে লোকদাসে নায়কের করিবে কল্যাণ এক নিবেদন করি নসের চরণে প্রেমানন্দে বদন ভরে বল হরি ওরে গণেশ বন্দনা মোদী অন্তিম হইল আবার মা মনসা দেবীর বন্দনা মোদী মনেতে পড়িল এতক্ষণ আমরা সকলে মিলেই শ্রবণ করছিলাম গণেশ ঠাকুরের বন্দনা। এবার আমরা সর্বজনে চলে যাব যেই গুণাবলী আমরা সকলে মিলে আস্বাদন করতে এসেছি, দেখতে এসেছি, দর্শন করতে এসেছি মা মনসা দেবীর বন্দনা। তাই চলি আমরা সকলে মিলে মা মনসা দেবীর বন্দনায়। ও করো জোরে ডাকি গো মা ডাকি মা তোরি করো জোরে ডাকি গো মা ডাকি মা গো তোরি নম নম পদ্মাবতী আস্তিক জননী নাগী মাতা ভুবনমোহিনী ওরে কি জানে মা কামলিনা আগাধি জানে ভাষা কি জানে মা মহিমা ওরে মনুষার শ্রীচরণে যে জনক কৈশরণে তার সত্য নামে কইব হই কে জানে মা তোমার অগাধে জলে ভাসাও কে জানে মা মহিমা তোমার মনসার শ্রীচরণে যে জন গৈশরণে তার সত্য নামে হইব ভাই জগৎ জীবন কবি বন্দী মাতা